আচ্ছা, ইন্টার্নশিপ শুরুর সময় যেমন আমাদের অনেকগুলো কাজ ছিল, ডকুমেন্টস, অনেক কিছুর ব্যাপার-স্যাপার ছিল, তেমনি ইন্টার্নশিপ শেষেও বেশ কিছু কাজ থাকে এসব লগবুক বা সার্টিফিকেট এসব ব্যাপার নিয়ে, যার মধ্যে মেইনলি থাকে হচ্ছে বিএমডিসি থেকে আমাদের মেইন সার্টিফিকেট তোলা এবং বিএমডিসিতে রেজিস্ট্রেশন করা, যাতে বিএমডিসি আমাদেরকে অ্যালাউ করে অ্যাজ এ প্র্যাকটিশনার কাজ করার জন্য, এবং বিএমডিসি একটা রেজিস্ট্রেশন নাম্বার দেয়। সো এটা তো ইন্টার্নশিপ শেষ হওয়ার পরে করতে হবে, বাট ইন্টার্নশিপ থাকা অবস্থায় যেসব কাজ করা যায় এবং যেসব কাজ আগে আগে করে ফেললেই ভালো, ইন্টার্নশিপ শেষ পর্যন্ত অপেক্ষা না করে, সেটাকে আমি এখানে নাম দিলাম হচ্ছে ইন্টার্নশিপ বিফোর ওয়ার্ক। সো এখানে মেইনলি দুইটাই কাজ, একটা হচ্ছে কলেজ বিল্ডিং থেকে আমাদের মূল কাগজগুলো তুলে ফেলা। আমরা যখন ভর্তি হই এমবিবিএস বা বিডিএসের জন্য, আমরা তখন আমাদের এসিসির সার্টিফিকেট, এসিসির মার্কশিট এবং হচ্ছে এইচএসসির মার্কশিট, এবং যাদের ক্ষেত্রে সার্টিফিকেট আসে ইন্টারের তারা দেয়, আর যাদের ক্ষেত্রে আসে না তারা হয়তো প্রশংসাপত্রটা দেয়, এরকম করে জমা দেওয়া থাকে সবারই কলেজ বিল্ডিংয়ে। আমাদের প্রথম কাজই হবে যে ওগুলো তুলে ফেলা। এগুলো অ্যাকচুয়ালি পাস করলেই তুলে ফেলা যায়, অথবা পাস না করলেও সেকেন্ড থার্ড ইয়ারেও তোলা যায়, বাট কি ইন্টার্নশিপের মধ্যে তুলে ফেলে সব কিছু ভালো একসাথে। ইন্টার্নশিপ শেষ হওয়ার জন্য অপেক্ষা না করে এর আগে আগে তুলে ফেলাটা ভালো। সো এটার জন্য আর কি কিছুই না, জাস্ট নর্মাল একটা অ্যাপ্লিকেশন নিয়ে যেতে হবে কলেজ বিল্ডিংয়ে। শেফালি আপু আছে বা শেফালি আপুর পাশে আপু, ওনাদের কাছে গেলেই ওনাদেরকে দেখালে এটা হয়ে যাবে। এখানে তেমন কোনো কাজ নেই। অ্যাপ্লিকেশনটা যদি আমি দেখাতে চাই, অ্যাপ্লিকেশনটা লুকস লাইক দিস, যে বিনীত নিবেদন, এই যে আমি এই ইউনিটে এত শিক্ষাবর্ষে আছি, তারপরে আমার হচ্ছে এখন নিজেদের মূল সার্টিফিকেট, নম্বরপত্র এগুলো হচ্ছে উত্তোলন করা প্রয়োজন। সেটা নিয়ে অ্যাপ্লিকেশন নিয়ে গেলেই জাস্ট দিয়ে দিবে, এখানে কোনো ঝামেলাই নাই, ওনারা থাকলেই হয় আর কি। তো ওইখান থেকে এসএসসি, এইচএসসি এগুলো সার্টিফিকেট তোলার পরে আমার মতে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সার্টিফিকেট এবং প্রশংসাপত্র বা মার্কশিট এগুলোর হচ্ছে একটা কপি করে ফটোকপি করে রাখলে ভালো, যে কোনো সময় কাজে লাগলে যাতে এখান থেকে ইনফরমেশন পাওয়া যায়, অথবা ছবি তুলে ফোনে একটা কোনো ফোল্ডার করে রাখতে পারলে, অথবা কোনো পিডিএফ করে রাখতে পারলেও ওই ইনফরমেশনগুলো পরে কাজে আসতে পারে। এটা গেল একটা কাজ। সেকেন্ড কাজ হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি থেকে বিডিএস পাশের মূল সার্টিফিকেট তুলে ফেলা। এখন আমাদেরকে অবশ্যই ঢাকা ইউনিভার্সিটি থেকে বিডিএস পাশের প্রফেশনাল সার্টিফিকেট দেওয়া হয়েছে। যদি এটা দেওয়া না হয় প্রফেশনাল, তাহলে ইউজুয়ালি মূল সার্টিফিকেট তুলে ফেলাটা একটু বেশি ঝামেলা, কারণ প্রফেশনালটা তো আমাদেরকে এই জন্যই দেয় যাতে আমি প্রফেশনালটা জমা দিয়ে মূলটা ফেরত নিতে পারি। সো অবশ্যই খেয়াল রাখতে হবে যে প্রফেশনালটা আমাদের কাছে আছে কি না। প্রফেশনালটা দেখতে কিছুটা এরকম হবে, আমি যদি দেখাতে চাই, এরকম হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি থেকে দেওয়া প্রফেশনাল সার্টিফিকেট, জাস্ট নর্মাল ইতালিক হরফে লেখা, এখানে আর কিছুই নেই, জাস্ট কোন টাইমে পাস করা হয়েছে একটুকুই জাস্ট এখানে। কিন্তু এই প্রফেশনাল সার্টিফিকেটটা মাস্ট, কারণ এটা জমা না দিলে ঢাকা ইউনিভার্সিটি থেকে মূল সার্টিফিকেটটা পাওয়া যাবে না, কারণ এটা হচ্ছে প্রফেশনাল, এটা দিয়ে তো আপাতত কাজ চালানোর জন্য, যে কোথাও যদি দরকার হয় সেটার জন্য। সো ঢাকা ইউনিভার্সিটি থেকে বিডিএস পাশের মূল সার্টিফিকেট তোলা এটার জন্য, কিন্তু এটাই অনেক ঝামেলা, একদিনে অবভিয়াসলি হবে না, এটার জন্য বেশ কয়েকদিনের কাজ থাকে। যেমন এখানে যদি দেখাই, এটার জন্য হচ্ছে প্রথম কাজ এরকম অনেকগুলো ধাপ থাকে। প্রথম ধাপে হচ্ছে ওয়েবসাইটে গিয়ে নিজেদের ইনফরমেশন দিতে হয়, অনলাইন অফলাইন ব্যাংকের মাধ্যমে, তারপরে পে করতে হয়। এটা মেইনলি হচ্ছে জনতা ব্যাংকে পে করলে সবচেয়ে ভালো, জনতা ব্যাংক সুবিধা হয় ওখানে পে করলে। জনতা ব্যাংকে অ্যাকচুয়ালি পে করা লাগে যদি অফলাইনে পে করতে হয়, অনলাইনে পে করতে গেলে সেটা আবার আলাদা একটা ঝামেলা। সো যখন পে করা হবে, পে করার পরে সেইটা হচ্ছে যখন ওয়েবসাইটে আপলোড হবে সেটা ডাউনলোড করতে হবে, ডাউনলোড করে তারপরে হচ্ছে সেটা আমাদের প্রিন্সিপাল স্যারের কাছ থেকে সাইন নিতে হবে, সাইন নিয়ে তারপরে ঢাকা ইউনিভার্সিটিতে যেতে হবে 309 নাম্বার রুমে। তারপরে সেখানে যাওয়ার পরে সেখানে আবার আরেকটা অ্যাপ্লিকেশন সহ এগুলো সহ সব কিছু জমা দিয়ে তারপরে ঢাকা ইউনিভার্সিটি থেকে মূল কাগজটা তোলা যাবে। এটা